ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ, মানে এটা যে কি খুশির একটা সংবাদ। আমাদের প্রিয় শায়খ মিজানুর রহমান আজহারী তিনি দেশে এসে পৌঁছেছেন এবং তিনি, আমার আম্মু শুধু বলতেছে যে তিনি কবে আসবেন, এখনও আসছেন না কেন, তার ওয়াজ কবে শুনবো। আসলে তিনি ইউটিউবে ওয়াজ করেন, বাট ওই যে বাংলাদেশে গ্রামে গঞ্জে পৌঁছে মজলিসের মধ্যে যে ওয়াজটা করতেন, ওই ওয়াজের ভিতরে যে মজা ছিল, আর ওগুলো শুনে কত মানুষ যে মুসলিম ধর্ম গ্রহণ করেছে এবং কত যুবক যুবতী সারাদিন তার ইউটিউবে ওয়াজ শুনতো। আগে তো আমরা ইউটিউবে অন্যান্য নাচ গান নাটক এইসব ভিডিও দেখতাম, বাট যেদিন থেকে মিজানুর রহমান আজহারী হুজুর আসছেন সেদিন থেকে কিন্তু মানুষের মানে আবারও ফোনে ফোনে ওয়াজ থাকতো। একটা সময় সাইদি হুজুরের ওয়াজ ছিল, কিন্তু আমরা তো গত 10-12 বছর ওনার ওয়াজ শোনার সৌভাগ্য আমরা অর্জন করিনি। এটা আমাদের জন্য দুর্ভাগ্য। কিন্তু আমাদের মিজানুর রহমান আজহারী তিনি আসার পর থেকে মাশাআল্লাহ আবারও সেই মানুষ ওয়াজে নিয়মিত হওয়া শুরু করেছেন। এবং উনি যখন দেশের বাইরে চলে গেছেন, সরকারের কারণেই গেছেন, এটা উনি হয়তো মুখে স্বীকার করেননি, কিন্তু আমরা তো বুঝি। যদি তাই না হবে তাহলে আজকে ফ্যাসিস্ট হাসিনা সরকার বিদায়ের পরে উনি কেন দেশে আসলেন এতদিন না এসে? কার ইচ্ছে করে প্রিয় মাতৃভূমিকে রেখে দূরে থাকতে? আজকে যে মিজানুর রহমান আজহারী ফিরে এসেছেন, আমি শিওর যে এটা শুনলে আমার আম্মু অনেক খুশি হবে, সবচেয়ে বেশি খুশি হবে। এতদিন আমার আম্মু বলতো, দেখ দেশে আসছে মিজানুর রহমান আজহারী, বিভিন্ন ইউটিউবে তো অনেক ভুয়া নিউজ প্রেজেন্ট করে। তাই আমি বলতাম যে আম্মু এগুলো ভুয়া নিউজ, তুমি এগুলো বিশ্বাস করো না। কিন্তু আজকে যেহেতু উনি ওনার ওয়ালে নিজে বলছে, ওনার ভেরিফাইড ফেসবুক পেজে যে উনি দেশে আসছে, কি যে শান্তি লাগতেছে। আবারও সেই সারা বাংলাদেশে ওয়াজ হবে, লাখ লাখ মানুষ ওয়াজে সমবেত হবে, বিশ্বাস করেন আমার ভাবতেই মানে কান্না চলে আসতেছে। এমনকি সালমান মুক্তাদিরের মতো মানুষও সে বলছিল যে মিজানুর রহমান আজহারীর ওয়াজ আমার অনেক ভালো লাগে। আমরা যে কত যুবক যুবতী, আমরা তো বুঝতামই না যে ওয়াজ জিনিসটা আসলে কি, কারণ আমরা তো সাইদি হুজুরকে পাই নাই। যখন উনি জেলে গেছেন তখন তো আমরা অনেক ছোট ছিলাম, ওই বছর তো আসলে ওয়াজ ওভাবে শোনা হতো না। তো মাশাআল্লাহ দিলে এখন আমাদের মাঝে আবারও আমরা একজন পেলাম যার ওয়াজ আমরা মন্ত্রমুগ্ধ হয়ে শুনতাম, এবং যে কিনা তথাকথিত খালি কিছু টপিকের উপর ওয়াজ করে না। যেমন অন্যান্য হুজুররা শুধু ওয়াজ করে পিতামাতার উপর সন্তানের দায়িত্ব কর্তব্য, বেহেশত দোজক, এই দুইটা টপিক নিয়েই তারা সবসময় ওয়াজ করে। কিন্তু মিজানুর রহমান আজহারী ইসলামের মানে সমস্ত খুঁটিনাটি সব বিষয় নিয়ে উনি আলোচনা করেন, যেখান থেকে অনেক মাসাইল শেখা যায়, অনেক জ্ঞান অর্জন করা যায়, আমরা অনেক রুলস রেগুলেশন জানতে পারি, এবং যেগুলো আমরা অতীতে কখনো জানি নাই। এবং ওনার ওয়াজ আমার মনে হয় বাংলাদেশের প্রত্যেকটা মানুষ, হোক সে আওয়ামী লীগ বিএনপি, আমার মনে হয় ওনার ওয়াজের সবাই ভক্ত। তো প্রিয় ব্যক্তি, আপনাকে আবারও সুস্বাগতম, আপনাকে গ্রহণ করার জন্য আমরা অপেক্ষমান। আপনি ফিরে এসেছেন ইনশাআল্লাহ। আপনি যদি ওয়াচ করেন চট্টগ্রামে, আমি কথা দিচ্ছি যে ইনশাআল্লাহ আমি সেই চিটাংয়ে উপস্থিত থাকব, এবং আপনার ওয়াজ শোনার জন্য খোলা ময়দানে লাখ লাখ মানুষের উপস্থিতিতে আপনার ওয়াজ শোনার জন্য আমরা অধীর আগ্রহে বসে আছি। আলহামদুলিল্লাহ।